মানিকগঞ্জের চরকাটারি ইউনিয়ন পরিষদে ৮০০ ভুয়া জন্ম নিবন্ধন সনদ করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি জানার পর সরকারি জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে তদন্তে নেমেছে প্রশাসন। এতে জন্ম নিবন্ধন করতে এসে ভোগান্তিতে পড়েছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্প্রতি যমুনা নদীর ভাঙনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন পরিষদ কার্যালয় বিলীন হয়ে যায়। পরে চেয়ারম্যান আয়ুব আলীর নিজ বাড়ির নাগপুর উপজেলার ফয়েজপুর গ্রামে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সেখানে বসে ভুয়া জন্মসনদ করার অভিযোগ উঠেছে পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা ৪ ডিস্ট্রিক্টের লোক হইতে পারে, অথবা বাইরের লোক হইতে পারে, দু একজন রোহিঙ্গা হইতেই পারে, দু একজন কয় যাবেন। এটা জন্ম নিবন্ধন করছে, এটা ভুয়া। এই হিসাবে আমাদের সমস্যা হচ্ছে, জন্ম নিবন্ধন করতে পারছি না। চেয়ারম্যান আয়ুব আলী ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের ব্যক্তিগত আইডি ব্যবহার করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ৭৯৫টি ভুয়া জন্ম নিবন্ধন সনদ বের করেছেন পরিষদের উদ্যোক্তা জলিল মণ্ডল। ভিন্ন এলাকার কয়েকটা আছে, তো পরে আগের যে প্রশাসনিক কর্মকর্তা ওনাকে বললাম যে এইগুলার ফাইলগুলো আমাকে একটু দেখান, কিভাবে করলেন আপনি। তো পরে তখন আর কি বিষয়টা উদ্ঘাটন হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তার বক্তব্য পাওয়া না গেলেও জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও চেয়ারম্যান। সপ্তাহে 2 দিন যাইতাম, পরবর্তীতে একটা পাসওয়ার্ড জলিল উদ্যোক্তার ওনার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, উনি ওটিপি নিয়ে কাজগুলো করছে। আমার পাসওয়ার্ড আইডি ব্যবহার করে সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশে স্ট্যাম্প করে দিয়েছে। আমাদের অনলাইনে এদেরকে এই নিবন্ধন নাম্বারই পড়ছে, কিন্তু এদের কোনো হার্ড কপি আমাদের কাছে প্লেস করেনি। এই ধরনের জালিয়াতি ফৌজদারি অপরাধ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। অন্যায়ভাবে এসে যেই বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে এসে যদি ওইখানে রেজিস্ট্রেশন হয় বা অন্য কোনো দেশ থেকে এসে হয়, সেইগুলো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চরকাটারি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১৪,০০০। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।